বিবাহ অভিযান পার্ট 3 নিয়ে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। বিয়ে শেষ করে খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে উঠে পড়েছি যে এখন বাসার উদ্দেশ্যে যাব। আমি আমার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। যেহেতু আমার বিয়ে সোমবার হয়েছে, মঙ্গলবার মা আমার মুখ দেখতে পারবে না বলে মা সোমবার রাতেই আমার মুখ দেখে এবং বাসার সামনে গিয়ে মাকে আগে আমার মুখ দেখিয়ে তারপর আমি আমার বাড়ির দিকে যাই। আর মা যেহেতু পরের দিন বধূবরণ করবে তাই আমাকে রাস্তায় মুখ দেখে, রাস্তায় দাঁড়িয়ে মা আমার মুখ দেখে ওকে আশীর্বাদ করে, আমাকে আশীর্বাদ করে। এরপরে আমরা দুজনেই আমাদের বাড়ি যাই, কারণ আমাদের তার পরদিন বাসি বিয়ের নিয়ম আছে আমাদের বাড়ির তরফ থেকে। তাই আর কি আমরা ওই দিন আমার বাড়িতেই থাকি, তার পরের দিন আর কি আমার বিদায় হয়, ওই বাড়ির যাওয়ার জন্য রওনা দেই। কিন্তু এখন আমার বাড়িতে বিয়ের পরেও কী কী রিচুয়ালস বাকি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি, আমি বাড়ি ফিরেছি মনে হয় 3টা সাড়ে 3টার দিকে, তাও রাত, কারণ আমার বিয়ে শেষ হয়েছে 1টার দিকে না 1:30টার দিকে। খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি 3টা সাড়ে 3টার দিকে। আর বাড়ি ফিরে এসেও হিউজ রিচুয়ালস পালন করছি। প্রথমেই কাকি মামি এরা সবাই মিলে আমাদের দুজনকে বরণ করে নেয়, যেহেতু বিয়ের পর প্রথম বরকে নিয়ে তাদের বাড়িতে আসি, মানে আমার বাড়িতে সবাই আমাকে বরণ করে ঘরে তোলে আমাদের দুজনকেই। এরপর এখানেও অনেক হাসি মজা চলতেছিল, ওদিকে ঘুমও পাচ্ছিল, কিন্তু কিছু করার নাই, বিয়ে তো একবারই হবে, তাই সব নিয়মকানুন পারফেক্টভাবে যেন হয় সেগুলোই আমরা চাচ্ছিলাম। তাই আর কি ক্লান্তিভাব নিয়েও এগুলো আর কি পালন করেছি। অপরদিকে দেখবেন বউ অনেক হাই টেম্পারেচারে আছে, কারণ এক একজনকে ইনস্ট্রাকশন দিছে এইটা কর ওইটা কর। মানে আমি বিয়ের কয়দিন আমার মাথার উপর যে প্রেশার ছিল, তারপরে যখন মনে করি আসলে এত প্রেশার কেন মাথায় রাখছিলাম, মনে হচ্ছিল যে এত প্রেশার আসলেই মাথায় নেওয়া উচিত ছিল না, কিন্তু আসলে নিয়েছি। সবাই বলে হ্যাঁ বাবা কাকা জেঠুরা ছিল তারা মেনটেন করছে আমার বিয়েটা, কিন্তু সম্পূর্ণ বিয়েটাই আমি হ্যান্ডেল করছি। বাবা কাকা জেঠুর যতটুকু দায়িত্ব ছিল তারা পালন করছে, কিন্তু ফুল বিয়েটা আমি মেনটেন করছি। এটা হয়তো বা আমার পরিবার জানে এবং আমার ফ্রেন্ড সার্কেলের 2-1জন জানে, কেউ কিন্তু জানে না আমার স্ট্রাগলের গল্প। এর জন্য একটা মানুষের মাথা অনেক ধরনের প্রেশার থাকবে, বিয়ে মানেই অনেক ঝামেলা থাকবে, নিয়মকানুন থাকবে, আর অনেক সমস্যাও থাকবে, তার মাধ্যমে একটা বিয়ে ফুটে ওঠে। সেই সমস্যাগুলো অনেকে ধরে অনেকে ধরে না, আর যে ধরছে তারা তো ভালো, আর যারা ধরেনি তারা আরও ভালো। যাই হোক, এখন আর কি আশীর্বাদ পর্ব চলছে, আর এখানে মা আশীর্বাদ করে নিয়েছে, মিষ্টি মুখ করিয়েছে, দুধ খাইয়েছে, যা যা রিচুয়ালস থাকে ওগুলোই আর কি পালন করা চলতেছিল। এরপর মা আমাকে বরণ করে নিয়েছে, আমাকে বরণ করার পাশাপাশি তার জামাইকেও বরণ করে নিয়েছে। তখন হয়তো বা ঘড়ির কাঁটায় প্রায় 4টা সাড়ে 4টা বাজতে গিয়েছে, তারপরেও আমরা অনেক আর কি শক্তভাবে বসেছিলাম যে না আর অল্প নিয়ম আছে, এরপরে ঘুমাইতে পারবো, এরকম একটা আর কি টেন্ডেন্সি নিয়েছিলাম। তাই আর কি সব নিয়মকানুনই ভগবানের কৃপায় আর কি সাকসেসফুলি করতে পেরেছি। এরপরে আর কি আমাদের এই যে নিয়মকানুন থাকে, বিভিন্ন খেলারই যে চাল ও আমাকে প্রথমে আর কি উঠিয়ে আমার হাতে দিবে, সেই চাল আমি আবার অল্প অল্প করে নিচে ফেলবো এবং সেইটার গতি যেন অনেক তাড়াতাড়ি না হয়, ঠিক অল্প অল্প করে ফেলবো, আর কিছু চাল আমি আমার হাতে রাখবো। মানে এখানে আর কি এই নিয়ম কানুনগুলোই বলতেছি, এগুলো আপনারা এখন দেখুন কি কি নিয়ম চলে। আস্তে আস্তে দাও। সব দিয়ে দেবে না, না দিয়ে দেবে। আরে দেও তোমার দিয়ে না থাক আছে। হ্যাঁ ঠিক আছে, জোরে দেবা ও দিয়ে দিয়েছে। হ্যাঁ না ওটা কর দাও। হ্যাঁ না ভালো না তো বিয়ে পরে করতে দেয় অল্প। ও গাড়িতে সবচেয়ে বেশি গিফটটা রাখো কিছু রাখো। আবার দাও আবার দাও। এরকম চাল দেওয়া নেওয়া প্রায় 7বার চলে, তারপরেই আর কি এই নিয়মটা শেষ হয়। এরপরে আর কি এই যে প্রদীপ ঢাকনা দিয়ে আর কি একবার আটকাতে হবে একবার খুলতে হবে, এটারও একটা নিয়ম আছে, সেটাই দেখুন। না না এ করবে না, হাসছে আর রাগে ও কথা কইলো কথা কইলো। এই আই তো দেখবা রোজ বের হয়ে গেছে। আসলে প্রদীপের সবথেকে টাকাই দেয় হয় না,
এটাও এরকম 7 বার করে নিয়মকানুন করা হয়েছে। মানে এটার না একটা রিচুয়ালসের মানে এক ধরনের কাহিনী আছে। এখন এত কাহিনী বিশ্লেষণ করলে আসলে ব্লগ অনেক দূর পর্যন্ত চলে যাবে। আর অনেক কিছু আমি ভালোভাবে জানি, অনেক কিছু জানি না। তা মিস ইনফরমেশন দিয়ে লাভ নেই, যেটুকু জানি ততটুকুই আপনাদের জানাই। আর এখানে এই যে মাথার মুকুট বরের থেকে কনের থেকে নিয়ে এই যে একসাথে একটা মাটির হাঁড়ির মধ্যে ছেড়ে দেয়, যে আসলে একসাথে তারা থাকতে পারবে কিনা, বা এটা একটা নিয়ম খেলা যে দেখি ঘুরালে একসাথে হয় কিনা, মিলে যায় কিনা। তা এখানে আর কি মিলে যাচ্ছিল, আর আমি যে কি খুশি হচ্ছিলাম, এটা আর কি 3 বার করে খেলা হয়েছিল, আর 3 বারই আমরা দুজন একসাথে মিলে গিয়েছিলাম। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, সব কিছুর মধ্যে থেকে এটাই আমার ভালো লাগছে যে হ্যাঁ, এটা একটু পর পর এসেই আর কি মিলে যাচ্ছে। ফাইনালি আমার আর কি যা নিয়মকানুন ছিল রাতের, সেগুলো আর কি শেষ হয়েছে। মানে বিয়ের পরে যে নিয়মকানুনগুলো থাকে, এগুলো শেষ হওয়ার পর আমি আমার রুমে যাই এবং রুমে যেয়ে ভগবানের আশীর্বাদ নেই। ভগবান যেহেতু শয়নে ছিল, তাকে প্রণাম করি। এটা ছিল আর কি আমার বিয়ের পরবর্তীতে কি কি ছিল তারই একটা পার্ট। বিয়ের পার্ট অতি তাড়াতাড়ি শেষ করব, যেহেতু আমার পরীক্ষা চলছে তাই একটু দেরি হচ্ছে। তাই সবাই আমাকে একটু ক্ষমা করে দিবেন। দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। আজকে এই পর্যন্তই, টাটা।